ভারতের দক্ষিণ দিক থেকে উঠছে এক নতুন রাজনৈতিক ঝড়। সিনেমার পর্দার জনপ্রিয় নায়ক, কোটি তরুণের আইডল থালাপতি বিজয় এবার বাস্তবে রাজনীতির মঞ্চে। চেন্নাই মাদুরাইয়ের মাঠে 15 লাখ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বিজেপিকে সরাসরি আক্রমণ করে ঘোষণা করেন রাজনৈতিক লড়াই। তার বক্তব্য ছিল স্পষ্ট, বিজেপি একটি ফ্যাসিবাদী শক্তি। এই ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে জনসমুদ্র। বিশ্লেষকরা বলেছেন, এটি নিছক কোনো বক্তব্য নয়, বরং ভারতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের সূচনা। কারণ এটাই প্রথমবার দক্ষিণ ভারতের কোনো শীর্ষ জনপ্রিয় নায়ক বিজেপির বিরুদ্ধে এমন প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করলেন। থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে জন্মের পর থেকেই তরুণ প্রজন্মের মধ্যে আলোড়ন তুলছে। দলের মূল ভিত্তি সমতা, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং স্বচ্ছ রাজনীতি, যা বিজেপির মতদর্শের সম্পূর্ণ বিপরীত। সমাবেশের মঞ্চ থেকে বিজয় বলেন, তাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে। নিজের দলকে তিনি তুলে ধরে এক নির্ভীক শক্তি হিসেবে, যে দল কাউকে ভয় পায় না, মাফিয়ার ছায়ায় চলে না, বরং সাধারণ মানুষের শক্তিকে সঙ্গে নিয়ে এগোতে চায়। বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ আরও কঠোর। তিনি বলেন, বিজেপি ধর্মকে হাতিয়ার বানিয়ে সমাজে বিভাজন ছড়াচ্ছে, গণতন্ত্রকে দুর্বল করে তুলছে। আজ আর বিজেপি ভারতের সবচেয়ে বড় হুমকি। তার এই ঝড় ভাষণ ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। পিডিআই, এনএনআই, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস সব বড় বড় গণমাধ্যমে উঠে আসে থালাপতির কণ্ঠ, ফ্যাসিবাদী বিরোধী বার্তা। মঞ্চে তার প্রতিটি বাক্যের পর ভেসে আসে গণতালি, স্লোগান আর উল্লাস। জনসমুদ্র যেন ঘোষণা করে, তারা আর নীরব দর্শক নয়, তাদের লক্ষ্য একটাই, বিজেপির ফ্যাসিবাদে রুখে দাঁড়ানো। বিশ্লেষকদের মতে থালাপতি বিজয়ের এই দৃঢ় ঘোষণা কেবল তামিলনাড়ুর রাজনীতিকেই নয়, জাতীয় রাজনীতিকেই নাড়িয়ে দেবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতের সীমা পেরিয়ে গোটা ভারতে আলোড়ন তুলতে পারে এই নতুন শক্তির উত্থান। একজন অভিনেতার মুখে উচ্চারিত এই প্রতিবাদের ভাষা তাই আর কেবল খবর নয়, এটি ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।